নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে যে 3 দিনের আধ্যাত্মিক শিবিরের আয়োজন করা হয়েছে আজ সন্ধ্যায়, তার এই সূচনা লগ্নে নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে শিবিরে উপস্থিত সকলকে প্রণাম, নমস্কার ও অভিনন্দন। আমাদের এই আধ্যাত্মিক শিবিরের সূচনা লগ্নে আমরা পেয়েছি পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী মহাতপানন্দ জি, সেক্রেটারি, রামকৃষ্ণ মিশন, নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র, দার্জিলিং। মহারাজের রামকৃষ্ণ ভাবধারায় দীক্ষা গ্রহণ 1996-এ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে এবং 2010-এ সন্ন্যাস দীক্ষা শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দ মহারাজজির নিকট। শ্রীমৎ স্বামী মহাতপানন্দজি মহারাজের গভীর আকর্ষণের বিষয় হল বেদান্ত চর্চা। বেদান্ত চর্চায় পাণ্ডিত্যের পাশাপাশি তাঁর গভীর জ্ঞান রয়েছে চিকিৎসাশাস্ত্র ও মনোবিজ্ঞানে। এই আধ্যাত্মিক শিবিরে আমরা তার দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তাধারায় স্নাত হওয়ার সুযোগ পেয়ে ধন্য হব। মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম জানাই আমাদের সকলের পক্ষ থেকে এবং আমি শ্রীযুক্ত আশিস পাত্র মহাশয়কে অনুরোধ করছি মহারাজকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য একটু মঞ্চে আসতে। আমরা নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে আজ বরণ করে নিতে চাই ডক্টর শরদেন্দু ঘোষ মহাশয়কে। ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি শ্রীযুক্ত তাপস রায় মহাশয়কে ওনার হাতে ক্ষুদ্র প্রীতি উপহারটি তুলে দেওয়ার জন্যে। আমি শ্রীযুক্ত প্রত্যুষ গোস্বামী মহাশয়কে, শ্রীযুক্ত শুভঙ্কর ভৌমিক মহাশয়কে এবং ডক্টর সুকান্ত হেস মহাশয়কে একটু মঞ্চে আসার জন্যে আহ্বান জানাচ্ছি এবং আমি ডক্টর আলপনা ঘোষ মহাশয়া, অর্চনা মজুমদার মহাশয়া এবং কমলা ব্যানার্জি মহাশয়াকে যথাক্রমে ওনাদের হাতে প্রীতি উপহারগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আহ্বান জানাই শ্রীমতী রীনা দাশগুপ্ত মহাশয়াকে, যিনি নিবেদিতা পাঠচক্রের প্রতিষ্ঠা থেকে পূজনীয় মহারাজের গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করে আসছেন, এবং সঙ্গে আহ্বান জানাই পাঠচক্রের অন্যতম সদস্যা শ্রীমতী স্নিগ্ধা চক্রবর্তীকে এবং এনাদের হাতে পাঠচক্রের পক্ষ থেকে প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাই শ্রীমতী বনানী রায় মহাশয়া এবং কৃষ্ণা লাহিড়ী মহাশয়াকে। এখন প্রারম্ভিক ভাষণ রাখবেন আমাদের পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী মহাতপানন্দজি।
রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র সহযোগিতায় নিবেদিতা পাঠচক্র শিব মন্দির শিলিগুড়ি আমাদের রিট্রিট অর্থাৎ আধ্যাত্মিক শিবির। আধ্যাত্মিক শিবিরের এবারে বিষয়বস্তু হয়েছে কর্মযোগে কয়েকটি অধ্যায় আর কর্মজীবনে বেদান্ত। স্বামীজির কর্মজীবনে বেদান্ত থেকে বিষয়গুলো আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন এখানে যারা আছেন তারা সকলেই যে সরাসরি বেদান্তকে অনুধাবন করতে পারবেন বা বেদান্তকে গ্রহণ করতে পারবেন তা নয়। বিশেষত যদি এরকমভাবে দেখি, শিবমহিম্ন স্তোত্র অনুযায়ী রুচিনাম বৈচিত্রাৎ ঋজুকুটিল নানা পথজুষা নৃণামেকগম্য তমসে পয়সাম অর্ণব ইব। এই অংশটি স্বামীজি বারবার বলতেন। যেমনভাবে নদীগুলো হিমালয় থেকে আঁকাবাঁকা পথে চলতে চলতে তারা এক সময় গিয়ে সমুদ্রে মিলিত হয়। আমাদের অধ্যাত্ম পথের যদি দেখি, ভারতবর্ষের ধর্ম সনাতন ধর্ম, সেটি শ্রীকৃষ্ণ গীতা অবলম্বনে বলছেন 4টি যুগের কথা, ঠাকুরও বলেছেন 4টি যুগের কথা, বেদান্ত দর্শন, স্বরদর্শন, এইরকমভাবে। তাহলে সেগুলো গ্রহণ করা কীরকমভাবে হবে? সকালে কথা হচ্ছিল দুজন ভদ্রলোকের সাথে যারা রিট্রিটের সঙ্গে যুক্ত। একজন বলছেন, আমি যেখানেই নদী দেখি সেখানেই প্রণাম করি, কিন্তু কল্পনা করেন সমস্ত নদী গঙ্গা। কিন্তু নদীকে দেখে যদি আমি সত্যিকারের প্রণাম করি, কি কোনটাকে প্রণাম করব? যদি আমি ভাবি স্বামীজির কথা অনুযায়ী এরকম হিমালয়ের পথ বয়ে বয়ে নদীগুলো আসছে বা যে কোনো পর্বত থেকে নদীগুলো আসছে, তাহলে নদী কি শেখায়? স্বামীজি খুব সুন্দরভাবে বলছেন, শনৈ পন্থা শনৈ কন্থা শনৈ পর্বত লঙ্ঘনম, এরকম বলছেন। সব কিছু শনৈ শনৈ করে চলে। এই যে নদী কোনোভাবেই অবরুদ্ধ হতে পারে না, তার অদম্য একটা প্রয়াস, সে সাগরে মিলিত হবেই। ঠিক একই রকমভাবে এই মানুষের জীবন, প্রত্যেক প্রাণীর জীবন, তারা এক সময় মুক্ত হবেই, অনন্তের সেই ছোঁয়া পাবেই। নদী যেন আমাদেরকে দেখায় এই পথ কত কঠিন। এই নদীর পথ কঠিন বলেই এই কঠিন পথ ধরে চলে তবে সে সমুদ্রে পৌঁছাতে পারে। সেই জন্যই নদীকে প্রণাম করা উচিত। নদী হচ্ছে প্রবাহমান হিসাবে সত্য। যখন তার প্রবাহ থেমে যাবে তখন সে আর নদী থাকবে না। নদী যদি গতিপথ পরিবর্তন করে তখন তৈরি হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। যারা ভূগোলের স্টুডেন্ট তারা জানেন, বা এমনি ক্লাস 8-এও রয়েছে। তাহলে সেই হ্রদ থেকে কিন্তু আমি আর নদী বলছি না, প্রবাহমান। একই রকমভাবে জীবন বলতে কি বোঝায়? স্বামীজি বলছেন সংগ্রামী জীবন। যদি সংগ্রাম থেমে যায় সেখানে জীবন বলে বলি না। ডাক্তারি পরিভাষায় বলা হয় মানুষটা বেঁচে আছে কিন্তু সে আর কোনো কাজ করতে পারছে না, তখন তাকে বলা হয় ভেজিটেবল। দেখবেন ভেজিটেবল হয়ে গেছে, ব্রেনটা কাজ করে না আর। কেন এরকম বলছে না? তার কর্মক্ষমতা চলে গেছে। তাহলে কর্ম এমন একটা অবস্থা যে আমাদেরকে গতিময় রাখে। তাহলে এখান থেকে ভাববো কর্ম, কর্মযোগ। সব কর্মই কর্ম নয়, এই কর্মের অনেকগুলো ভাগ আছে। সব কর্ম কর্ম নয় কেন? যেমনভাবে ঠাকুর বলছেন যে সব মিষ্টি মিষ্টি নয়, মিজরির মিষ্টি মিষ্টির মধ্যে পড়ে না। হ্যাঁ, শাকের মধ্যে যেমন হিংচে শাক শাকের মধ্যে পড়ে না, ভক্তির কামনা কামনার মধ্যে পড়ে না। ঠিক সেই রকম কিছু কিছু কর্ম যেন আমরা নিত্যই করে চলি, তার কি উদ্দেশ্য, কি তার বিদেহ, কেন করছি বুঝতেই পারছি না। সত্যিকারের জীবনটাকে যদি কর্মমুখী করতে হয়, সেই কর্মমুখীনতাতে ভগবত ভাব যদি না থাকে, তাহলে এই জীবন, ঠাকুর যেটাকে বলছেন মনুষ্য জীবন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। কিছুদিন আগে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ এসেছিলেন এখানে, তিনি বলছিলেন জীবনের উদ্দেশ্য এই একই জিনিস। জীবনের উদ্দেশ্য কোনখানে গিয়ে আমাদের শেষ হবে না, যতক্ষণ না এই নদী যেমন সমুদ্রে যতক্ষণ না পৌঁছাতে পারছে
ততক্ষণ সে চলতেই থাকে। ঠিক সেরকম আমরা চলতেই থাকবো। বাধা পাবো। কীরকমভাবে বাধা? চলার পথে বাধা, ভাবনার পথে বাধা। কিন্তু এই ভাবনাগুলো অতিক্রম করতে কে সাহায্য করে? তখন দেখা যাবে যেমনভাবে শিক্ষক আমাদের সাহায্য করে, ঠিক সেই রকমভাবে ভারতবর্ষে সবসময় এই অধ্যাত্ম পথে সাহায্য যারা করেন তারা হচ্ছেন গুরু। তাই আজকে অনেকক্ষণ ধরে ধর্ম প্রসঙ্গে আমরা গুরুর সান্নিধ্য পেয়েছি, এটি আমাদের বাড়তি পাওনা বলা যেতে পারে। তাহলে গুরুর অবস্থান কীরকম, গুরু কত রকমভাবে গুরু হতে পারে, অবধূতের কত রকম গুরু ছিল, গুরু কিভাবে সাহায্য করে। বেদান্ত যেখানে সবই আত্মা, সব চৈতন্যময় এরকম, তার মধ্যেও সেই ভাবনা রাখছেন গুরু এবং শিষ্যের সম্পর্ক। তাহলে গুরু শিষ্যের সম্পর্ক ছাড়া সম্ভব নয়। ঠাকুরের কথা অনুযায়ী দেখবেন মাঝে মাঝে নির্জন বা সাধুসঙ্গ এরকম বলছেন। কেন বলছেন না? চলার পথে যেন কোনো জিনিস আমরা যেন সেখানে আটকে গেছি। বলা হয় কোনো ভাবনা আমাকে কিছুতেই, আমি সেই ভাবনার বাইরে যেতে পারছি না। একটি গল্প আছে খুব সুন্দর। একজন সাধু এই হিমালয়ের মধ্যে রয়েছেন, গাছতলার নিচে, বেশ ঠান্ডা পড়েছে, তা কম্বল গায়ে দিয়েছিলেন। তারপর বলছেন না, স্নান করি, তো কম্বলটা খুলে রাখলেন। তারপর বলছেন যে কমলি নেই ছোড় রাহা হ্যাঁ, কম্বলটা যে নিচে রেখেছেন আসলে কম্বলটা কম্বল ছিল না, কম্বলটা ছিল একটা ভাল্লুক। বলছে কমলি নেই ছোড় রাহা হ্যাঁ। ঠিক সেই রকম, ওই রকমভাবে আমরা যেটাকে মনে করি এই সংসারের মধ্যে থেকেই সেখানেই আনন্দ পাবো, সেখানেই আমরা হয়তো একটু শান্তি পাবো, একটু প্রাণ জুড়াবো। তাহলে সংসার কীরকম? যা পরিবর্তনশীল। কিছুক্ষণের জন্য অবশ্যই আমরা শান্তি পাই, কিছুক্ষণের জন্য অবশ্যই আমরা আনন্দ পাই, কিন্তু সত্যিকারের আনন্দ আর সত্যিকারের ভালোবাসা কোথায় লুকিয়ে থাকে? না, সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে যেখানে নিঃস্বার্থতা রয়েছে। যে ভালোবাসা বন্ধন নিয়ে আসে না, যে ভালোবাসা মুক্তির কারণ হয়। একই রকমভাবে এই যে আধ্যাত্মিক শিবিরের বিষয়গুলো আমরা কীরকমভাবে বোঝার চেষ্টা করব? যারা আমরা ক্লাস করি তারা একরকমভাবে আরেকটু ভালো বুঝতে পারবো, যারা ক্লাস করেন না তারা নিজেদের মতো করে পড়ার চেষ্টা করবেন। ওর জন্য অনেক আগে থেকে আমাদের প্রোগ্রামটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল সাবজেক্ট। তো এই বিষয়গুলো আমরা দেখব। দেখার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে এই কিছুটা সময়, এই এখন যতক্ষণ ক্লাসে আছেন, আগামীকাল আগামী পরশু যতক্ষণ থাকবো, ততক্ষণ চেষ্টা করব বিষয়ের মধ্যে থাকা। কোন বিষয়ের মধ্যে? আলোচ্য বিষয়ের মধ্যে। সবগুলোই যে আমাদের ভালো লাগবে তা নয়, অন্তত আমরা ভালো ছাত্র হওয়ার চেষ্টা করব। কীরকম? নিজে হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমার অস্থিরতা অন্যের যেন বিড়ম্বনার কারণ না হয়। মাঝে মাঝে বাইরে চলে যাওয়া, একদম ভালো না লাগছে তো ঘুমিয়ে পড়া অনেকটা ভালো, কিন্তু মাঝে মাঝে কি হচ্ছে বুঝতেই পারছি না, ফিসফিস করা, এগুলো থেকে একটু বিরত থাকতে হবে। তাহলে এই আধ্যাত্মিক শিবিরটা ঠিক কাজে লাগবে বলে আমার মনে হয়। এখন বিষয়ে প্রবেশ করার আগে আমরা একটুখানি আরতির গান হয়েছিল, তারপর মহারাজের প্রণাম হয়েছে, কিন্তু প্রত্যেকেই একবার একটু জপ করে নেব। জপ ধ্যানের একটুখানি পজ থাকবে। আমাদের শাস্ত্রমতে বিষয় নামক কুমিরকে যিনি তীব্র বৈরাগ্যরূপ অসির দ্বারা নিহিত করেন, তিনি বিনা বাধায় সংসার সমুদ্রের পাড়ে চলে যান। কারণ বৈরাগ্যের খড়গ দিয়ে তিনি ইন্দ্রিয় সুখের আশ্রয়স্থল ওই বিষয় কুমিরটিকে হত্যা করেছেন। তাই সেখানেই অনাবিল শান্তি। এখন আমরা আমাদের পূজনীয় মহারাজের কাছ থেকে জানব কর্মযোগের নিরিখে বৈরাগ্য ও শান্তি। এখন আমাদের বিষয় কর্মযোগের নিরিখে বৈরাগ্য ও শান্তি। কর্মযোগে পৃষ্ঠা 14 এরকম উল্লেখ করছেন স্বামীজি, সংসার সমুদ্রে ঝাঁপ দাও, কিছুদিন পরে যখন সংসারে সুখ দুঃখ যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে, তখনই বৈরাগ্য আসিবে, তখনই শান্তি আসিবে। স্বামীজি বলছেন সংসার সমুদ্রে ঝাঁপ দাও।
তাহলে আমরা তো রয়েছি, কিন্তু সংসার সমুদ্রে ঝাঁপ দিয়েছি কি দিইনি? আমরা নিজেরা মনে করি সংসার সমুদ্রে ঝাঁপ দিয়েছি, কিন্তু প্রথমেই জানতে হবে আমরা কি সংসার এই শব্দটা ঠিক ঠিক বুঝতে পেরেছি। সংসার শব্দ হচ্ছে সংসরতি ইতি সংসার, অর্থাৎ যে সবসময় পরিবর্তন হচ্ছে। বেদান্তে একটি কথা বলা হয়, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মিথ্যা অর্থাৎ পরিবর্তনশীল রূপে তিনি সত্য হতে পারেন না। নদী যেমন প্রবাহমান জল, জলরাশি, তাই জন্য নদী, কিন্তু একই জল তো থাকে না, পরিবর্তন হয়ে যায়। ঠিক সেই রকম সংসারে এই পরিবর্তনটি হয়। একটা বীজ গাছে পরিণত হয়, গাছ কাঠে পরিণত হয়, কাঠ আসবাবপত্র, তাই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে বীজ যখন মানে একটা সিড ছিল, গাছ হয়ে গেল, তখন বীজটা হয়ে যাবে সত্য, থাকবে না অসত্য হবে? বীজটা হয়ে যাবে অসত্য, ওটা সত্য আর নয়। সত্য কি এলো? সত্যটা গাছ হয়ে গেল। তাহলে এই যে পরিবর্তনটা আমরা মেনে নিতে পারি না। তাহলে যে ছোট শিশু এখন যেরকম তাকে দেখছি, সে আরও 30 বছর পরে তার পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা মেনে নিতে পারি না বলে তাহলে আমরা ছোটবেলায় সে আমার সব কথা শুনতো, এখন সে আর শোনে না। তখন আমাদের মহা বিড়ম্বনা, আমি এত কষ্ট করে বড় করলাম আর ছেলেটি আমায় দেখলো না, নিজের মতো চলে গেল, কথাও শুনলো না, কোনো রকম বললো মা ভালো আছি, ব্যাস, তারপরে ফোনটা কেটে দিল। এখন কত কাজে ব্যস্ত। তাহলে বিষয়টা কোথায় কোথায় পৌঁছাচ্ছে? সংসার এটা ঠিক ঠিক মতো বোঝা যাচ্ছে না। স্বামীজি নিবেদিতাকে খুব সুন্দরভাবে বলেছেন, সংসার তার নিজের মতো নিজের ভাবে চলে যাবে, তুমি তোমার ভাবে চলো। তাহলে আমরা সংসারের ভালো করতে গিয়ে, সংসারের মন্দ করতে গিয়ে, সংসারের ভালো করতে গিয়ে মানে আমরা সংসারের ভালো করতে গিয়ে নিজেদের জীবনটাকে একদম তিলে তিলে শেষ করি। বাবা তার নিজের সমস্ত উপার্জিত অর্থের মোটামুটি মোর দ্যান 50% সন্তানদের জন্য রেখে দেয়, আর মা তো সন্তানের জন্য ভেবে ভেবে নিজেই খাচ্ছে না, কখন ছেলে আসবে তখন খাবো। তারপরে একদম পেট ব্যথায় কষ্ট পায়। বেশিরভাগই মায়েদের পেটের কষ্টের কারণ, পেট ব্যথার কারণটি হচ্ছে ছেলেদের জন্য ভেবে ছেলে এলে পরে খাবো। তো সংসারটা বোঝা যাচ্ছে না, তাহলে সংসারটা প্রথমে বুঝতে হবে এরকম পরিবর্তন। আচ্ছা, এই সংসার পরিবর্তনশীল সংসারের মধ্যে যারা থাকে, ঠিকমতো জ্ঞান লাভ করতে পারে না, তারা সংসারটাকে বলেন যে সংসারটা দুঃখের কারণ। সমস্ত যত দুঃখ তার কারণ হচ্ছে সংসার। আবার যারা জ্ঞান লাভ করেছেন তারা বলছেন না, সংসারে কত আনন্দ, এই কত আনন্দ সংসারে, তাহলে তিনি আনন্দকে দেখছেন। তাহলে আমাদের সাধারণের দৃষ্টিতে যেটা দুঃখ, তার কাছে সেটি দুঃখ নয়। এই দেখার চেষ্টা করতে করছেন, এইখানে আসবে হচ্ছে বেদান্তের ধারণা। তাহলে সংসার সেটি কিভাবে বৈরাগ্য তৈরি করে, সংসার কিভাবে শান্তি আনতে পারে। তাহলে সংসারে থাকা সেটি এইরকম যে বৈরাগ্য আসছে, তার আগে কি হলো? খুব সুন্দরভাবে বলছেন স্বামীজি, তার বাবার মৃত্যু হয়েছে, ঠাকুরের কাছে গেছেন, এই শিবের সংসারে অশিব কেন? শিব মানে শব্দ শুভ, সব ভালো, অশিব হলো কেন? আমি এখনো পর্যন্ত সেরকম প্রতিষ্ঠা লাভ করিনি, বাবার মৃত্যু হয়ে গেল, আমার কি সংসারে কত কষ্ট, মা ভাই তাদের খাবার জোগাড় করতে হবে, কত দৌড়াদৌড়ি করছেন। কিন্তু কখন বৈরাগ্যটি আসবে? যখন তার ওই বোধ তৈরি হবে যে সংসার সংসারের মতো চলবে, সংসারের মধ্যে একটি নিত্য বস্তু আছে, যেটিকে আমরা ভগবান বলি, আত্মা বলি, ঈশ্বর বলি, সেটি হচ্ছে নিত্য, তিনিই সবসময় বর্তমান, আর সংসারটা পরিবর্তনশীল। ঠাকুর সেখান থেকে বলছেন কি করতে হবে না, ঈশ্বরের অনুরাগ, ভগবানের প্রতি ভালোবাসা আসাটাই হচ্ছে তোমার সংসার থেকে দূরে চলে আসার কারণ হবে। কীরকম? হয়তো সংসারের উন্নতির জন্যই ভগবানের কাছে প্রার্থনা করছে, ওটা দিয়ে শুরু। সংসারের উন্নতি, সংসারের সকলে ভালো থাকবে। এখন যখন আমরা বলি আমি ভালো আছি, তাহলে আমার শরীর ভালো আছে, আমার মন ভালো আছে, আর যাদেরকে কেন্দ্র করে আমি, আমার অস্তিত্ব, তারা সবাই ভালো আছে, তবে আমি ভালো আছি। তাহলে আমি বাড়িতে ভালো আছি, আমি নিজে বলছি, অথচ নাতিটা হসপিটালে ভর্তি আছে,
নিজেরা ভালো বলতে পারি কি? পারি না। যাদেরকে নিয়ে আমি, তারা সবাই ভালো আছে। তাহলে বলছেন বৈরাগ্য কোথায়? বৈরাগ্য না সবগুলোর ভাবনাকে ঈশ্বরের দিকে নিয়ে আসতে হবে। তারা সবাই ঈশ্বরের সঙ্গে যুক্ত। সেটি বৃহদারণ্যক উপনিষদে এরকমভাবে বলছেন যে স্বামী, পুত্র, স্ত্রী সকলের মধ্যে সেই আত্মা বিরাজমান, সেই আত্মার প্রতি ভালোবাসা। কারণ তার স্বরূপটা কীরকম? তিনি সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, অর্থাৎ সেখানে আনন্দ। এবার ঈশ্বরের দিকে যত মন যাবে তখন কি হবে? যত ঈশ্বরের দিকে মন যাবে আমাদের কি হয়? ভগবানের দিকে যদি বেশি আমাদের মন যায় তখন কি হতে পারে? তার কি হতে পারে তার স্বরূপটা দেখাচ্ছেন স্বামীজি, নিবেদিতা, এরকম সব কয়েকজন চলেছেন হিমালয়ের পথে। সেখানে অনেক সাধুকে দেখছেন, বড় বড় জটা হয়েছে, মুখে একদম ভস্য মেখে আছে, পরনের পোশাকগুলো সেরকম নয়, মানে সাধারণভাবে যারা পরে সেরকম পোশাক নয়। নিবেদিতার খুব দেখে বলছেন স্বামীজিকে যে কেন এরা এরকমভাবে ড্রেসগুলো পরে আছে? তখন দুরকম অর্থ। একটা হচ্ছে তারা এরকমভাবে ভুলে আছে, তারা ভুলেই গেছে এত ঈশ্বরকে পাবে বলে সেখানে এত বেশি সময় দিয়েছে যে সে তার এই চুলটা কাটতে হবে, ভালো করে পোশাক পরতে হবে, এই দেহের প্রতি মমত্ববোধটা কমে গেছে। আবার এই জায়গায় বলছেন যে বাড়ির লোক যাতে চিনতে না পারে। বাড়ির লোক চিনতে পারলে কি হবে? আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে না? বাড়ির লোক যাতে চিনতে না পারে। তাহলে এবার নিবেদিতা বলছেন, ও তাহলে এই কারণেই? বলছেন হ্যাঁ, যখনই তুমি দেখবে এরকম সাধু এইরকমভাবে পোশাক, এইরকম কিছু, তাহলে সাধুর ওই যে ভস্য মাখে সাদা রং, এটা থেকে এলো আস্তে আস্তে যে সাদা মানেই হচ্ছে শান্তি, সাদা মানে হচ্ছে পবিত্রতা, সাদা মানে হচ্ছে বৈরাগ্য। আমাদের দেখি জীবনে যখনই দেখবেন দুটি ক্ষেত্রে হয়, একটা হচ্ছে পুজোর সময় বেশিরভাগই সব এই সাদা পাঞ্জাবি পাজামা পরতে হবে, তবে গিয়ে মন্দিরে পুজো দিতে হবে, এই যে ভাবনা, মানে আমার অন্য কোনো রং আর থাকবে না, বা সকল রং যেখানে সব কটা রং যুক্ত হয়ে গিয়ে কি হয়, কালো রং তৈরি হয়ে যায় সব রং যুক্ত করে দিলে। আর কোনো রংটাকেই নেব না, তখন আমি সাদা হয়ে যাব। তাহলে কোনো রং নেব না, কি থাকবে? ভগবান থাকবে, আমি ভগবানেরই। তাহলে যত ভগবানের দিকে মন যাবে তাতে বৈরাগ্য এবং শান্তি আসবে। যদি দেখা যায় ভগবানের দিকে মন যাচ্ছে অথচ আমি শান্তি পাচ্ছি না, তখন জানতে হবে ভগবানের কাছে কেবলমাত্র জগতের চাওয়া পাওয়াটাকেই প্রধান রেখেছি, আর সেটি পেলাম না বলে অশান্তি। আমরা দেখবেন অশান্তি কখন করি? আমার কথায় চলছে না, হ্যাঁ আমার মতো হচ্ছে না, আমি যেটা ভেবেছি সেই ভাবনাতে চলাটাই হচ্ছে, মানে আমার ইচ্ছেগুলো পূর্ণ হবে, তাহলে আমার মনস্কামনা পূর্ণ হবে, তাতেই আমার শান্তি। কিন্তু এতে কি বলা হয়? বাসনা। বাসনা হচ্ছে ঘিয়ের মতো। ঘি যেমন আগুনে ঘি দেওয়া হলো, তখন কি হয়? ঘিটা আরও আগুনটাকে জ্বলতে সাহায্য করে, তাহলে বাসনাটা পূর্ণ হলো, তখন আরও একটা বাসনা এলো, তারপর আরও একটা বাসনা এলো। তাহলে ভগবানকে পাওয়ার বাসনার দিকে যদি যাওয়া যায় তাহলে সম্ভব। সেখানে কি করতে বলছেন? এইবার বলছেন কীরকম? এইবার কর্মযোগ। তাহলে এখন হলো সংসার, সংসারে কর্ম, কর্মের এবার ভাব। তাহলে যে ভাব নিয়ে আমি কর্ম করছি সেই ভাবনাটাই হচ্ছে আসল। তাহলে কর্ম করি, কত রকম কর্ম আছে? কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম। কিছু কিছু কর্ম আমরা কামনা করি, এরকম ভালো পরীক্ষা দেব কামনা করি, হ্যাঁ আমি দুষ্টুমি করব না, নিষিদ্ধ কর্ম। হ্যাঁ আমি ভালো ছেলে হব, কাম্য কর্ম। তাহলে কাম্য কর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্য কর্ম, প্রতিদিন ঘুম থেকে ওঠা, স্নান করা, খাওয়া দাওয়া করা, নিত্য কর্ম। নিত্য নৈমিত্তিক কর্ম, কোনো কিছু সামনে উদ্দেশ্যকে নিয়ে কর্ম হচ্ছে। তাহলে এই ভাবনাতে যখন আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হব, কিংবা সেই কর্ম আমাকে নিঃস্বার্থ করবে। নিঃস্বার্থ অর্থাৎ কর্ম করছি, কোনো স্বার্থ থাকবে না। তাহলে স্বার্থ থাকবে না এরকম কি কর্ম হতে পারে? বলছে না, হতে পারে না, তো অসম্ভব। স্বার্থ থাকবেই। ঠাকুরের উদাহরণ আছে দেখবেন কথামৃতে, খানদানি চাষা, খরা হোক বৃষ্টি হোক সে চাষ করবে। সে যদি একবার দেখতো না খরা হয়েছে, চাষ করে কোনো লাভ নেই, তা কি করে? কর্ম সে করে। ভাবটা কি? আমার কর্ম আমি করি, চেষ্টা করি। ওটাকেই বলা হচ্ছে আস্তে আস্তে কর্তব্য কর্ম।
কর্তব্য কর্ম সেটি আমাদের সমাজে যে যে অবস্থানে রয়েছে, শিক্ষক শিক্ষকের কর্তব্য, বাবা বাবার কর্তব্য, মা মায়ের কর্তব্য। তাহলে এই যে কর্তব্য, কর্তব্যগুলো একটা ধারণা, যখন কি কর্তব্য কর্মটাকে প্রধান রাখবে তখন তার স্বাভাবিকভাবেই চাওয়া পাওয়াটা একটু আস্তে আস্তে দূরে যাবে। আমার কর্মটা, আমার কর্তব্য আমি করি, তার কর্তব্য সে করলো না করলো তার ব্যাপার। যখন এটা নিয়ে আসবে তখন সে আর কষ্ট পাবে না। তাহলে কর্মযোগ যখন শুরু হলো তখন সেখানে আসছে বৈরাগ্য। কিসের বৈরাগ্য? কর্ম করে মানুষ চেষ্টা করে আর একটা মানুষের কাছে কত সে প্রিয় হবে। আমরা কারোর কাছে অপ্রিয় হতে চাই না, সকলের কাছে প্রিয় হতে চাই। অসম্ভব একটি কাণ্ড। স্বামীজি বলছেন যে ইট ইজ হার্ড টু বি প্লিজ অল, সকলকে খুশি করা মহা কঠিন সমস্যার কারণ। ধরুন আপনি রান্না করেছেন, কেউ ঝাল পছন্দ করে, কেউ ঝাল একদম দেখতেই পারে না, সে একদম অস্থির করে দেবে। তাহলে সকলকে কি খুশি করা যায়? তাহলে সকলকে যখন খুশি করা যাবে না তখন আমরা কি করব? আমাদের মধ্যে যার প্রায়োরিটি বেশি তাকে সামনে রেখে আমরা তখন করি। কীরকম? আজকে একাদশী, আজকে নিরামিষ হবে, কে আমিষ ছাড়া খেতে পারে না তার দিকে লক্ষ্যই রাখে না। দেখবেন বাড়িতে আজকে নিরামিষ হবে, অর্ডার দিয়ে দিল, তোমার ইচ্ছে হয় খাও, না হলে না খাও। সেদিনকে দেবতা প্রধান। তাহলে এই প্রধান হচ্ছে, যদি ভগবান প্রধান হয় তখন স্বাভাবিকভাবেই ভগবানের দিকে যা কিছু, এবার বলছেন যা কিছু শুভ। কোনটা শুভ? ভগবানের দিকে নিয়ে যেতে যেটা যেটা সাহায্য করে সেই কর্মগুলোই হচ্ছে শুভ। আর সেই কর্মগুলো ভগবানকে যদি পাওয়ার চেষ্টা করেন তখন কি হবে? অনেক মানুষ আপনাকে বোকা বলবে, অনেক মানুষ বলবে ও খুব ভালো মানুষ, কিন্তু আপনি কারোর দিকেই তাকাবেন না। কোনটার দিকে তাকাবেন? বৈরাগ্য কি না, কেউ নিন্দা কেউ স্তুতি তাতে আমার কিছু যায় আসে না, আমি ভগবানের কৃপা লাভ করব, তার উদ্দেশ্যেই কর্ম করব। তাহলে সেটা বলছেন সকল কর্মই আস্তে আস্তে ভগবানের দিকে নিয়ে যেতে হবে, তাহলেই বাকিগুলো আলাদা হবে। সেটাই ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ, সকল কাজের মধ্যে দিয়ে তার অনুরাগটা লাভ করাই প্রধান। তাহলে এবার যা যা হবে হবে। মা কি বলছেন শ্রীমা সারদা দেবী? সংসারে সকলের প্রতি, প্রত্যেকের যার যার প্রতি যেরকম কর্তব্য কর্ম করবে, এক ভগবানকে ভালোবাসবে। ভগবানকে ভালোবাসলাম, আমার চাওয়া নেই পাওয়া নেই, ভগবান ইচ্ছে হলে দেখা দেবেন, নাহলে দেখা দেবেন না। আমি আমার গুরুর কাছ থেকে যেরকম মন্ত্র পেয়েছি, ব্যাস সেই মন্ত্র অনুযায়ী কর্ম করছি, বা যেই যে কর্ম করার কথা আমাদের শাস্ত্র বলছে সেরকম করছি। তো শান্তি কীরকম হবে? না, অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যখনই আমাদের কমে যাবে তখন আমাদের শান্তি। আমাদের যত চাওয়া পাওয়া বাড়ে তত আমাদের মনের মধ্যে বিড়ম্বনা বাড়ে। কেন বিড়ম্বনা বাড়ে? বিড়ম্বনার কারণ হচ্ছে আমি ওর জন্য এতটা করেছি, আমি তো কিছু সেরকম রিটার্ন পেলাম না। তাহলে যখন রিটার্নের কথা ভাববো তখন আমার শান্তিটা হারিয়ে যাবে। তাহলে শান্তি কোথায় থাকে? এরপরেই হবে শান্তি কোথায় থাকে। দেখবেন আমরা সবসময় গান করি না, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ দাম। হ্যাঁ, সেখানে সব শান্তি আছে, আনন্দ আছে। মায়ের নাম সারাদিন করার পরও দেখছেন আনন্দ হচ্ছে না। তাহলে এই কথাগুলো কথাগুলোর জায়গায় হৃদয় থেকে আসছে না। তাহলে আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা কি হবে? বলছেন হৃদয়ের ভাষা হৃদয়ে বোঝে। তাহলে কর্ম যখন করব সেই কর্মের ভাবনাটাই আমার জীবনকে প্রভাবিত করবে। কর্ম করার সময় যে ভাবনা নিয়ে কর্ম করছি, অ্যাটিটিউড বলছি এখানে। তবে প্রত্যেকটা কর্ম যদি পূজার মতো হয়, এখানে দেখবেন পরবর্তীতে বলবো, প্রত্যেকটা জায়গায় যদি সেটাকে পূজার মতো ভাবতে পারে তখন একরকম হবে। তখন সেখানে আর কিছু চাওয়া পাওয়া থাকবে না। তাহলে বৈরাগ্য বলছেন ঈশ্বরে অনুরাগ হওয়াটাই হচ্ছে বৈরাগ্যের প্রধান লক্ষণ। ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। ঈশ্বরের দিকে যতটা সময় দেবেন ততটা আপনার সুবিধা হবে, আর যত ঈশ্বর থেকে দূরে চলে আসবেন তখন একরকম হয়ে যাবে। ঈশ্বরের অনুরাগ, ঈশ্বরের অনুরাগ যত আসবে তত আপনার মধ্যে শান্তি বিরাজ করবে। কেন না, আপনি ঈশ্বরকেই চাইছেন, জাগতিকভাবে কিছু চাইছেন না, তাই জন্য আপনি শান্তিতে অবস্থান করছেন। তাহলে প্রকৃত গুরু যারা হন তারা সবসময় কি হয়? ঈশ্বরভাবে ভাবিত থাকেন। সেই জন্য ঈশ্বরভাবে ভাবিত থাকেন বলেই তাঁর সান্নিধ্যে যিনিই আসেন তিনিই তখন কি হয়? শান্ত হয়ে যান। দেখবেন বলছেন ওখানে অহিংসা প্রতিষ্ঠাপ্য, এরকমভাবে বলছেন
যারা একদম অহিংসায় প্রতিষ্ঠা লাভ করে তারা একদম শান্ত হয়ে যায়। তাহলে কীরকম শান্ত কাকে দেখি? না, ভগবান বুদ্ধকে দেখি। তিনি কত কর্মবিদ ছিলেন, ধ্যান শান্তি সব বিরাজ করছেন। ঠাকুর যে যে মূর্তিটা, ঠাকুরের যে ছবিটা দেখে ঠাকুর বলছেন এই ছবিটা ঘরে ঘরে পূজা হবে, সেখানে সেই শান্তি বিরাজ করছে। দেখুন এই ছবিটার মধ্যে অদ্ভুত শান্তি আর প্রেরণা দুটো পাশাপাশি থাকে। ভগবান বুদ্ধের ছবি দেখবেন, শান্তি এবং প্রেরণা। কেউ কিন্তু বলছেন না, ভগবান বুদ্ধও বলছেন না যে সবাই অকাতরে সন্ন্যাস গ্রহণ করো, ঠাকুরও বলছেন না। তাহলে কর্ম করতে হবে, এই ভূমিটা হচ্ছে কর্মভূমি। পৃথিবী হচ্ছে কর্মভূমি, মানব জীবন হচ্ছে কর্মভূমির চূড়ান্ত অবস্থা। সে সেখানে সিদ্ধান্ত নিতে পারে ভালো মন্দ, কোনটা করবে কোনটা করবে না। তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? সবসময় আমরা কী চাই? জাগতিক চাওয়াটা চেয়ে আসি। তাহলে জাগতিক চাওয়াটা থাকবে, আমরা সেটাকে অতিক্রম করতে পারবো না। কেন পারবো না? না, যতক্ষণ আমাদের এই শরীরের মধ্যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এই সঙ্গে আমি নিজেকে তো আলাদা করতে পারিনি। আমি এক হয়ে গেছি। আমি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, তাই জন্য আমরা খাবার খাই। তাহলে খাবার খাওয়াটা হলো আমার প্রয়োজন। পরে খাবার খাওয়াটাই আমার কাছে একটা প্যাশন হয়ে গেলো, এই খাবো এই খাবো সেই খাবো। তখন আর শরীরটা প্রাধান্য নয়, তখন কোনটা প্রাধান্য হয়ে গেল? রসনা প্রাধান্য হয়ে গেল, তাই না? রসনা প্রাধান্য হয়ে গেল। তাহলে বৈরাগ্য বলতে এই চৈতন্যদেবের এতে আছে, দেখবেন বলছেন রসম জয়েত সর্বম জয়েত। তিনি ওই জীবের উপরে তার চিনি রেখে দিয়েছিল, তিনি ফুঁ দিলেন, চিনিটা সব উড়ে গেল, যেটা অসম্ভব। আমরা সাধারণ মানুষ কেউ করতেই পারবো না, চিনি দেওয়া মাত্রই জল চলে আসবে। ওনার টেস্ট হয়েছিল চৈতন্যদেবের ক্ষেত্রে, জীবের উপর চিনি দিয়ে দিয়েছিলেন, ওই ফুঁ দিলেন, সমস্ত চিনি উড়ে গেল। তাহলে চিনি রসনা তৈরি করতে পারলেন না, রসনাকে জয় করতে পেরেছেন। এইটা হচ্ছে কিভাবে বৈরাগ্য আসে। কর্মজীবনে যদি না থাকি আমরা, তাহলে আমাদের ভালো মন্দ এসব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাকে বলবে একমাত্র বৈরাগ্যটাই শান্তির কারণ হবে। ভক্তির এরকমভাবে বলেছেন, বৈরাগ্যম এব অবয়ম। সেখানে শরীরের কীরকম, অর্থের কীরকম, রূপের কীরকম, সব একটা একটা করে বলেছেন, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় তো এরকমভাবে বলছেন। তাহলে শান্তি এবং বৈরাগ্য, ঈশ্বরে যত আমাদের মন যাবে তত আমাদের বৈরাগ্য হওয়া স্বাভাবিক। কীরকমভাবে বলছেন? গীতাতে একটা শ্লোকে আছে, সেটা হচ্ছে সবসময় ঈশ্বরেতে মন রেখে যদি কাজ করা যায় তাহলে আমাদের কাজে শান্তি আসবে। কর্মযোগের মধ্যে এরকম বলেছেন, যোগস্থ কুরু কর্মাণি সংজ্ঞান ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সম ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। বলছেন তাহলে কি? যোগস্থ কুরু কর্মাণি, এখানে এই কর্মযোগে তুমি নিজেকে যুক্ত রাখো। যোগস্থ কুরু কর্মাণি, কার সঙ্গে যুক্ত? ঈশ্বরীয় ভাবের সঙ্গে যুক্ত হয়ে যোগস্থ কুরু কর্মাণি, তারপর কর্ম করো। ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্ম করো। সিদ্ধ সিদ্ধ মানে সিদ্ধি আর অসিদ্ধি, সাকসেস আর ফেলিওর। তাহলে সাকসেস হোক আর ফেলিওর হোক, যেটাই হোক না কেন, সিদ্ধ সিদ্ধ সমভূত্ব, দুটোকেই সমান মনে করতে হবে। কেন? আমি আমার সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে করেছি, হয়তো আমার সামর্থ্যের বাইরে সেটি ছিল, তাই জন্য হয়নি। অথবা যেমন গুরু মহারাজ খুব ভালো বললেন, তুমি দুঃখিত হও, অতি দুঃখিত হয়েও না। তুমি দুঃখিত হও, অতি দুঃখিত হও না কেন? না, হয়তো ভগবান তোমাকে অন্য কিছু দিয়েবে বলেই ওই দুঃখটা দিয়েছিল। এই যে দুঃখটা পেলে, অতি দুঃখিত কেন নয় তুমি? কারণ তুমি গুরু কৃপা পেয়েছো, তুমি ভগবানের কৃপা পেয়েছো, তুমি ঠাকুরের সান্নিধ্যে আসতে পেরেছো। তাহলে এই যে সিদ্ধ সিদ্ধ সমভূত্বা, দুটোতেই সমান জ্ঞান হচ্ছে। ভালো, ঠিক আছে, সাকসেস হলে ভালো। তাহলে কি হবে? দেখবেন স্বামীজি যেমন খুব সুন্দরভাবে বলছেন, এই যে আমার কথাগুলো যদি অন্যের প্রেরণার কারণ হয়, আমার কথাগুলো যদি সকলের সুখদায়ক হয়, যদি সেটা সবই হচ্ছে ঠাকুরের, তারই গৌরব। আর যদি কারুর এরকম আমার কোনো কথাতে কারুর আঘাত লাগে, দুঃখ পায়, তাহলে সেগুলো সব আমার। তাহলে যত ভালো, আমরা যদি এটা ভাবি আমার দ্বারা যা কিছু ভালো হচ্ছে
সব ভগবানের, আর আমার দ্বারা খারাপগুলো সেটা আমার, যেটা আমরা করতে পারি না। তাহলে এই সিদ্ধ সিদ্ধ মানে সাকসেস আর ফেলিওর যেটাই হোক না কেন, দুটোকে সমান বোধ করছেন। সমত্বম যোগ উচ্চতে, এই দুটোকে সমান বোধ করা সেটাকে যোগ বলে। কর্মযোগ কোনটাকে বলবো? সবসময় আমি যে সাকসেস হবো তা নয়, আমি ফেলিওর হতে পারি। ওই ছোটদের একটা খুব ভালো করে বোঝানো হয়, দেখো তুমি সবসময় যুদ্ধে জিতবে মানে খেলাতে জিতবে সেরকম ভেবো না, মাঝে মাঝে তুমি হারবে। কেন না, তুমি জিতলে পারে অন্যজন যখন হারে তার মনের অবস্থা কীরকম হয় তুমি সেটা অনুভব করতে পারবে। তুমি হেরে যাও একবার, বুঝতে পারবে হেরে গেলে কেন কীরকম লাগে। এই ছোটোবেলাতে যদি এরকম শেখানো হয় এই হারা এবং জেতা, তাহলে কীরকম হবে? সেই একই রকম নিবেদিতাকে স্বামীজি বলছেন যে কোনটা খুব সুন্দর, তোমার নিঃস্বার্থপরতা যেন অন্যকে স্বার্থপর করে না তোলে। আমরা সবসময় না দান করি দান করি দান করি, দান করলেই খুশি এরকম ভাবি তো, এরকম করতে চাই যত সব নিঃস্বার্থ কর্ম, যেমন না আমি ওর জন্য করলাম তার জন্য করলাম, কিন্তু আমার এই নিঃস্বার্থ কর্ম তাকে যদি স্বার্থপর করে তোলে, বুঝলেন, সেটা তোমার অধিকার নেই। মানে আমি নিঃস্বার্থ হব বলে অন্যকে স্বার্থপর করে দেবো, সে অধিকার আমাদের নেই। তাহলে এরকম সমত্বম যে দুটোকে সমান বোধ করতে হবে, যেটা খুব কঠিন। কেন কঠিন? না সব সময় আমরা জিততে ভালোবাসি। আচ্ছা কেন জিততে ভালোবাসি? কেন জিততে ভালোবাসি? না, কেন জিততে ভালোবাসি? খুব সুন্দর। আপনি ধরুন ক্রিকেট টিম আছে, 16টা 20টা টিম আছে, জিতলে পরে পরের টিমে খেলবে, জিতলে পরে পরের টিমে খেলবে। তাহলে জেতা কি বলে? জেতাকে বলা হচ্ছে অস্তিত্ব, আমি নিজেকে টিকিয়ে রাখতে চাই। তাহলে যে এক্সিস্টেন্স, নলেজ, ব্লিস তিনটে আছে, মানে সৎ চিত আনন্দ। ওই যে সৎ, ওই আর থাকবে, আমি থাকবো, আমি শারীরিকভাবে থাকবো, আমি মানসিকভাবে থাকবো। আমরা কেন প্রতিষ্ঠা চাই? না আমার শরীর চলে গেলেও আমার ওটি থাকবে, ওর মাধ্যমে আমি বেঁচে থাকবো। তাহলে আমি মৃত্যু আমরা চাই না। মৃত্যু আমাদেরকে নিয়ে নেয়, কিন্তু আমরা মৃত্যু চাই না। কেন? নিজেদেরকে রাখতে চাই। এইটা হচ্ছে নেচারের অবস্থা। কীরকম? গাছ দেখো নিজেকে রাখতে চায়, ফল দেবে। গাছ নিজেকে রাখতে দেয়, সে একটা কিছু দেবে। আমাদের গুরুরা কি করে? না পরবর্তী প্রজন্ম আমার এই ভাবধারা নিয়ে চলে যাবে, নিয়ে চলবে, পরপর সে শিষ্য নিয়ে আসবে। তাহলে এরকমভাবে নিয়ে আসবে। কেউ হারিয়ে যেতে চায় না, আমরা কেউ হারাতে চাই না। অদ্ভুত, কিন্তু হারিয়েই সব থেকে আনন্দ। আপনি যদি নিজেকে হারিয়ে দিয়ে ফেলতে পারেন, আমি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেললাম। মায়ের খুব সুন্দর একটি কথা আছে, তুমি তোমার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলো, তোমার অস্তিত্বকে রাখো। তাহলে ব্যক্তিত্ব আমাকে আলাদা করেছে, অস্তিত্ব মানে একসঙ্গে অস্তিত্ব হয়ে গেল। খুব কঠিন ভাবনা। তাহলে ব্যক্তিত্ব তোমার চলে যাক, অস্তিত্ব তোমার থাকুক, খুব সুন্দরভাবে। আর এইরকম বৈরাগ্য ঠিক এইরকমভাবে আসে, ওই রকমভাবে শান্তি আসে। আমাদের মনটা কোন দিকে যাচ্ছে তার উপর নির্ভর করবে। সত্যিকারের কর্মযোগে আমাদের বৈরাগ্য এবং শান্তি আসার কথা। রজ, তম, সত্ত্ব, মায়ার এই তিন গুণগুলি নিজের নিজের কাজের দ্বারা প্রসিদ্ধ। এই তিনটি গুণ অবলম্বন করে মায়া কাজ করে। সত্ত্বগুণ সুখের সৃষ্টি করে, রজগুণ দুঃখ আনে, আর তমগুণ মোহ উৎপন্ন করে। এখন আমরা ডক্টর আলপনা ঘোষ মহাশয়ের কাছ থেকে কর্মযোগ অবলম্বনে সত্ত্ব, রজ ও তম গুণের সংক্ষিপ্ত পরিচয় জানব। মা স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। সিস্টার নিবেদিতা, ভগবান বুদ্ধের চরণে আমি প্রণাম জানাই। এখানে সেক্রেটারি মহারাজ স্বামী মহাতাপানন্দজির কে আমি নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীকে আমি আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। উপস্থিত মাকে আমি প্রণাম জানাই। তো আমার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ অবলম্বনে সত্ত্ব, রজ, তম গুণের সংক্ষিপ্ত পরিচয়। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের ভারতীয় 6টি দর্শন আছে। তার মধ্যে সাংখ্য
একটি দর্শন। সেই সাংখ্য দর্শনে পুরুষ আর প্রকৃতি, প্রকৃতি তিনটি গুণ বা উপাদান দিয়ে তৈরি। এই তিনটি গুণ কি কি? সত্ত্ব, রজ আর তম। তো এই সত্ত্ব, রজ, তম গুণের মানসিক দিক দিয়ে এবং কর্মের দিক দিয়ে বৈশিষ্ট্য বিভিন্ন। রজগুণের বৈশিষ্ট্য হলো কর্মের দিক দিয়ে কর্মশীলতা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আকর্ষণ ও বিকর্ষণ। কর্মশীলতা যেটা শারীরিক হতে পারে, বাচিক হতে পারে, মানসিক হতে পারে। শারীরিক কর্মশীলতা হচ্ছে যে সবসময় মানুষটা কাজ করে যাচ্ছে, একবার এটা করছে একবার ওটা করছে, মানে চুপচাপ থাকতে পারে না, আর সবসময় কাজ করে যাচ্ছে। আর বাচিক হলো যাকে পাচ্ছে তার সাথেই বক বক করেই যাচ্ছে, একে একবার কথা বলছে, ওর সাথে একবার কথা বলছে, এইভাবে কথা বলেই যায়। আর মানসিক হলো হয়তো তার কাছে কেউ নেই, একাই আছে, হাতের কাজগুলোও সব হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে যে আমাকে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, এই কাজটা করলে আমাকে সবাই সুখ্যাতি করবে, ওই কাজটা করলে আমার সবাই প্রশংসা করবে, এই রকম, মানে সব সময় একটা ফলের আশা চায়। আর তামসিক, তমগুণের বৈশিষ্ট্য হলো জড়তা, কর্মশূন্যতা, আলস্যতা, এইরকম। সে কাজ করতেই চায় না, তাকে বলা হচ্ছে এটা করে নাও, হ্যাঁ হ্যাঁ করছি, করে নেবো, ঠিক আছে করে নেবো। আর সব সময় ঘুমের ভাব, ঘুমিয়েই থাকে, এটা করব ওটা করব, করে নেব, কিছুতেই কাজ করতে চায় না। যদি বা কিছু করলো, সেই কাজটা ডিস্ট্রাকটিভ ধরনের, কোনো কনস্ট্রাকটিভ কাজ সে করতে জানে না। আর সত্ত্বগুণ হলো এই দুটো গুণের সাম্য অবস্থা, অর্থাৎ কি হচ্ছে, সে চুপচাপ কাজকর্ম করছে, ধ্যান জপ করছে, সে কিন্তু কোনো ফলের আশা করে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যেমন কথামৃততে আমরা পাই, রজগুণের মানুষ কি হচ্ছে, লাল সিল্কের চেলি পরছে, কপালে সিঁদুরের টিকা পরছে, আর কি হচ্ছে, হর্তুকির মালা পরছে, সেই হর্তুকিগুলোর মাঝে মাঝে আবার সোনার বল থাকছে, খুব চিৎকার চেঁচামেচি করে, হই হুল্লোড় করে সবাইকে দেখিয়ে কাজ করছে, পুজো করছে, যে দেখো আমি এত খরচা করছি, এরকমভাবে পুজো করছি, এইভাবে। আর সবসময় ভাবে আমি পুজো করছি, ঠাকুর আমাকে এই কাজ, আমাকে এই ফলটা দেবে, সবসময় একটা ফলের আশা থাকে। আর সত্ত্বগুণের মানুষ, তারা মশারির মধ্যে বসে জপ ধ্যান করে, লোকে হয়তো ভাবে সে ঘুমোচ্ছে, কিন্তু সে ঘুমোয় না, সে একটা ঠাকুরকে ডাকছে, নিজের মনেই ঠাকুরকে চুপি চুপি সে ডেকে যায়। আর তমগুণের মানুষ তো কোনো কাজই করে না। এবারে আমরা দেখি যে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই তিনটে গুণ বর্তমান। কারোর ক্ষেত্রে সাত্ত্বিক গুণটা বেশি থাকে, তারা সাত্ত্বিক, কারোর ক্ষেত্রে রজগুণের প্রভাবটা বেশি থাকে, কারোর ক্ষেত্রে তমগুণের প্রভাবটা বেশি থাকে। কিন্তু তিনটি গুণই থাকে, প্রকাশটা কারোর ক্ষেত্রে সেই গুণটা বেশি। যার মধ্যে রজগুণটা বেশি তাকে আমরা বলি রাজসিক, কিন্তু যে রজগুণের রাজসিক বা রজগুণের প্রভাবটা বেশি, তার কখনো কখনো তমগুণও আসে, তখন সে কাজ করে না, চুপচাপ থাকে, ঘুমের একটা ভাব থেকে ঘুমিয়ে থাকে। আবার যে তমগুণের মানুষ, তার মধ্যে কখনো কখনো রজগুণের প্রকাশটা বেশি থাকে, তখন সে কাজ করে। তো যে গুণের, স্বামীজি বলছেন, যে গুণেরই মানুষ হোক না কেন, সেই গুণের স্বরূপ আর ব্যবহারের কৌশলটা জেনে যদি আমরা কাজ করি, তবে সেটা কর্মযোগে পরিণত হবে।
আবার স্বামীজি বলছেন কর্মযোগে সুনীতি এবং কর্তব্য। কোনো কোনো কাজ কারোর ক্ষেত্রে সুনীতি ভালো, আবার সেই কাজটাই অন্যের কাছে দুর্নীতি। যেমন কর্মযোগে আমরা পাই, মানে কোনো সম্প্রদায়ে কাজিন ব্রাদার সিস্টারের মধ্যে বিবাহ সেটা তাদের কাছে সুনীতি, কিন্তু আবার অন্য সম্প্রদায়ের কাছে সেটা দুর্নীতি। তো সুনীতি হোক বা দুর্নীতি হোক, যে কাজই হোক না কেন, সেই কাজটা যদি আমরা মনে করি যে এটা ঈশ্বরের কাজ, ঈশ্বরের কাজ মনে করে যদি আমরা করি, কোনো ফলের আশা না করি, তবে সেটা কর্মযোগে পরিণত হবে। আর কি হচ্ছে, আমাদের এখানে কর্ম করতে হবে, কারণ আমাদের পৃথিবী হলো কর্মভূমি। কর্ম করার জন্যই কিন্তু আমরা মনুষ্য জীবন পেয়েছি। আমরা অনেক অনেক জীবন কাটিয়ে এসেছি, কোনো কীট পতঙ্গ পশু পাখির জীবন কাটিয়ে এসে 86 লক্ষবার জন্মাতে জন্মাতে আমরা মনুষ্য জীবন পেয়েছি। তো মনুষ্য জীবনের ঠাকুর বলছেন মানুষ কি কম গা, অর্থাৎ কি হচ্ছে, মানুষই কিন্তু একমাত্র ঈশ্বরের চিন্তা করতে পারে। সব থেকে উচ্চ পর্যায়ের প্রাণী হচ্ছে মানুষ। আর কিন্তু কোনো পশু পাখি জন্তু জানোয়ার কেউ কিন্তু ঈশ্বরের চিন্তা করতে পারে না। যেহেতু পৃথিবী কর্মভূমি আর আমরা মানুষ হয়ে জন্মেছি, তাহলে আমাদের কর্ম করে যেতে হবে। সেই কর্মটা কি হবে, সেটাই হচ্ছে নিঃস্বার্থভাবে কর্ম, সেটাই হচ্ছে কর্মযোগ, যেটা মহারাজ এক্ষুনি বললেন। তাহলে আমরা দেখছি কি, যে তমগুণের মানুষ কোনো কাজ করে না, আর রজগুণের মানুষ কাজ করে কিন্তু একটা ফলের আশা চায়, সব থাকে, মানে এটা করলে আমি এই ফলটা পাবো। আর সত্যগুণের মানুষ সেই কাজ করে কিন্তু কোনো ফলের আশা করে না। তাহলে আমাদের প্রথমে তমগুণ থেকে রজগুণে উত্তিষ্ঠিত হতে হবে। তমগুণ থেকে তো রজগুণ ভালো, কর্ম করছে কিন্তু ফলের আশা করছে। এরপরে কাজ করতে করতে সেই ব্যবহার আর কৌশলটা জেনে কাজ করতে করতে সেটা সত্যগুণে আনতে হবে, অর্থাৎ ফলের আশা না করে কাজ করে যেতে হবে। কেমনভাবে কাজ করতে হবে, যে সবটাই মনে করতে হবে যেটা ঠাকুরের কাজ, ঠাকুর আমাকে দিয়ে করাচ্ছেন, এবং সব ফলটাই ঠাকুর তুমি গ্রহণ করো। তাহলে ভক্তিযোগে আমরা কর্মের ফলটা ঈশ্বরের পায়ে নিবেদন করছি। আর তা না হলে আমরা কর্মের জন্য কর্ম করছি। এই মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি, মানে কর্মে আসক্তি না হয়ে অনাসক্তভাবে যদি কাজ করি, সেই কাজ করতে করতে আমাদের কর্মের বন্ধনগুলো কাটবে। আমাদের মনুষ্য জীবন বারবার জন্মাতে হয় কি জন্য, 1 নম্বর হচ্ছে কর্মফল, আর তার সাথে বাসনা। আমাদের যে বাসনাগুলো থাকছে, মা বলেছেন বা ঠাকুরও বলেছেন যে ছোটোখাটো বাসনা সেগুলো পূর্ণ করে নাও। এই বাসনাটা যে থাকছে আর আমরা যেটা কাজ করছি, সেই কর্মফল মিলে আবার জন্মাতে হচ্ছে। তাহলে আমরা কর্মের ফলটা যদি আমি ঈশ্বরের পায়ে নিবেদন করি এবং কাজটাকে যদি মনে করি এটা ঈশ্বরের কাজ, সেইভাবে করতে করতে সেটা কর্মযোগে পরিণত হবে। তখন আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ করতে যুক্ত হতে পারবো এবং আমরা মুক্তি লাভ করব, মোক্ষতা পাব। ঠাকুর বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ করা। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরেশ্বর তম নমামহম। নমস্কার।
আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবন হলো আমাদের মনুষ্য জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিক। আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক মনুষ্য জীবনকে আরও অর্থপূর্ণ ও উন্নত করে তুলতে পারে। জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। এখন আমরা আমাদের পূজনীয় মহারাজের কাছ থেকে স্বামীজির দৃষ্টিতে আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবন সম্পর্কে শুনব। তারপর আমরা শিলিগুড়ি সারদা সঙ্গের স্তিমিত চিত সিন্ধুবেদী গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। ওম নম শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এখন বিষয় স্বামীজির দৃষ্টিতে আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবন। বিষয়টা কর্মজীবনে বেদান্ত প্রথম প্রস্তাব বাণী রচনা অনুযায়ী দ্বিতীয় খণ্ডের 167 পৃষ্ঠায় রয়েছে। আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে, তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত। আমি বইয়ের অংশটা উল্লেখ করলাম এই কারণেই, আমাদের কাছে আধ্যাত্মিক জীবন, ব্যবহারিক জীবন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণরূপে আলাদা। কেন হয় সেটি আমরা নিজেরাই বুঝতে পারি। কারণ আমরা বলি আমরা সংসার করছি, সংসারে আছি বলি না, কিন্তু দেখবেন বেশিরভাগ যাদের বিবাহিত জীবন চলছে, মোটামুটি যতক্ষণ না ছেলেমেয়েরা একটু বড় হয়ে যাচ্ছে আর কি, বা নিজেদের শারীরিক সামর্থ্য কমছে, শারীরিক সামর্থ্য যখন কমে যাবে তখন বলবেন, সাধারণভাবে বলেন, আমি সংসারে আছি। আর যখন সংসারটা আমার আমি ছড়িয়ে দিতে পারি আর কি সংসারকে, যেমন যাকে যেমন বলি তাকে তেমন সে যেমন করে, তখন হচ্ছে আমি সংসার করছি। আমার কথা শুনবে না এরকম বলি, আমি সংসার করছি না, তখন আমার কর্তৃত্ব ভাব। এই যে সংসার করা, সেখানে আধ্যাত্মিকতা কিন্তু বহু দূরে। তাহলে কি করলাম, আমাদের করার কি হয়েছিল না, নিজের মধ্যে আমি কর্তৃত্বের অভিমান রেখেছি। আমার কথা সকলে শুনবে, হ্যাঁ, আমার কথা প্রথমে, আমার নিজের হৃদয়ের কথা আমি শুনি কি, ওখানেই সমস্যা। আমার নিজের হৃদয়ের কথা আমি শুনি না, কিন্তু আমার কথা সকলে শুনতে হবে। বেশিরভাগ দেখবেন অনেক সময় নিজেদের সেরকম বুদ্ধিমত্তা নেই, কিন্তু আমার কথা শুনে চলতে হবে, এই কথাটি সে বাবাও বলে, মাও বলে। কিন্তু নিজের যে রকম সামর্থ্য আছে, বিভিন্ন কাজে বোঝা যায় যে সেই বাবা কিংবা সেই মায়ের ওই রকম সামর্থ্য নেই যে তিনি তাদের ভবিষ্যৎ দেখতে পান, ছেলে মেয়েদের ভবিষ্যৎ দেখে তাকে যেন বলছেন, না তুই বড় হয়ে ডাক্তার হবি, ভবিষ্যৎটা দেখে নিয়েছেন। তা কিন্তু নয়, সেটা না দেখেই নিজের বাসনাটাকে দেখে সামনে রেখে চলেছেন। তাহলে সে নিজের বাসনাকে সামনে রেখে যেভাবে আমরা জীবনে চলি, সেটি আমাদের কাছে ব্যবহারিক জীবন। সেই বাসনায় মাঝে মাঝে যাতে পূর্তি ঘটে, সেই বাসনাটা যাতে পূর্ণতা পায়, সেই জন্য ঠাকুরের কাছে পরিতোষদার কথা অনুযায়ী 5টা নকলদানা, আর নইলে যে কলাটার কলা নেই সেই কলাটা দিয়ে আধ্যাত্মিকতা করি। তাহলে এখানে হচ্ছে সমস্যা। তাহলে এই আধ্যাত্মিক আর ব্যবহারিক স্বামীজির দৃষ্টিটা কি? স্বামীজির দৃষ্টি হচ্ছে সবসময়, স্বামীজির দৃষ্টি বেদান্তের দৃষ্টি। স্বামীজি বারবার বলছেন, বনের বেদান্তকে ঘরে ঘরে নিয়ে আসবেন। তাহলে বনে কেন ছিল না, যখনই কোনো মানুষ বুঝতে পারত যে না, ভগবান ছাড়া কোনো গতি নেই, ওটাই আমাদের আলটিমেট, সে সঙ্গে সঙ্গেই যদ অহরেব বিরজেত তৎ অহরেব প্রবজ্জেত, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। আগেকার দিনে তো এরকম অর্গানাইজড হয়েছে, এরকম এই মিশন আছে এরকম ছিল না। তার আগে ভগবান বুদ্ধের সময় ছিল, শঙ্করাচার্যের সময় সেরকম ছিল না, মাঝখানে তো আরও ছিল না। তো বেশিরভাগ কী হতো
না এই সাধু আর বৈরাগী, বৈরাগ্য থেকে বৈরাগী কথাটা চলে এসেছে। আর সাধু বৈরাগী যখনই কেউ হবে, সাধারণ সমাজের দৃষ্টিতে তারা হচ্ছে একদম বোকা। কেন? আরে এত কিছু আনন্দ থাকতে ওসব কীরকম চলে গেছে, তাই না? তাহলে ব্যবহারিক জীবন আর আধ্যাত্মিক জীবন আমাদের এই ধারণা, চিরাচরিত ধারণায় সম্পূর্ণ পৃথক। সেখানে গেরুয়া না পড়লে যেন সন্ন্যাসী নয়। সাধু নাগ মহাশয় আমাদের রামকৃষ্ণ সংঘের ইতিহাসে সাধু নাগ মহাশয় কিন্তু গৃহী, সাধু হয়েছেন, তাকে সাধু নাগ মহাশয় বলা হচ্ছে। তাহলে গৃহী সন্ন্যাসী, স্বামীজি বলছেন আমি গৃহস্থ মানি না, সন্ন্যাসীও মানি না। উদারতা, মহত্ব আর সাধুতা, তিনটে গুণ বলেছেন। এই তিনটে গুণ হচ্ছে আধ্যাত্মিকতা: উদারতা, মহত্ব, সাধুতা। তো স্বামীজির এই বেদান্তের কথাগুলোকে নিবেদিতা খুব সংক্ষেপে বলেছে বলে আমি নিবেদিতার লেখা স্বামীজির বাণী রচনার ভূমিকা হিসাবে ব্যবহার করা হয়েছে, সেই অংশটা থেকে পড়ে শোনাচ্ছি। স্বামীজি বলছেন এখানে নিবেদিতার কীরকম ভাবনা। এই বেদান্তের উপলব্ধি, মানে আগের প্যারাগ্রাফে বেদান্তের কথা বলা হয়েছে, এই প্যারাগ্রাফে শুরু করেছেন এই উপলব্ধি বিবেকানন্দকে কর্মের মহান প্রচারকে পরিণত করিয়াছে। তবে এই কর্ম জ্ঞান ও ভক্তি হইতে বিচ্ছিন্ন নয়। তাহলে কর্ম জ্ঞান আর ভক্তি থেকে বিচ্ছিন্ন নয়, পরন্তু উহাদের প্রকাশক। তাহলে কর্ম কি করে জ্ঞানের প্রকাশক হচ্ছে? কর্ম জ্ঞানের প্রকাশক হয়। কীরকমভাবে হয়? আমরা যখন জানি, যখন জেনে গেলাম বিষয়টা এই, তখন আমাদের ওই জ্ঞানটা কর্মের মাধ্যমে প্রকাশ পাবে। কীরকম জানেন? মা ছেলেকে খুব বকাবকি করতে পারে, দিদা অতটা বকে না, দিদার ওই জ্ঞানটা হয়ে গেছে। দিদা কি অত বকবে না? ছোটোবেলাটা সবাই এরকম করে। হ্যাঁ, আর একটা হতে পারে তোমার ছেলে তুমি যা ভালো বুঝো করো, আমি ওকে মানে কি ভালোবাসা ছাড়া কিছু দেব না, আমি তার কাছে খারাপ হবো কেন, এরকমও থাকে। কিন্তু এইটা বুঝতে পেরেছে যে প্রত্যেকে তার নিজের মতোভাবে গঠন হবে। সেখানে যত এইরকম বয়স বাড়ে তত আমাদের এই অভিজ্ঞতা অনুযায়ী কাজ করি। তাহলে কর্ম জ্ঞান অনুযায়ী একরকম হবে, কর্ম ভক্তিতে একরকম হবে। যদি খুব ভক্তি হয় তার কর্মে কীরকম প্রকাশ হবে? সে তখন দেখবে যে সব কিছুই ভগবানের প্রকাশ, সবই সেই আমার ঈশ্বর। তাহলে কারোর প্রতি আর ঘৃণা করতে পারবে না। তাহলে কর্মেতে, কর্মের ভাবনা তো ঘৃণা, কর্মের ভাবনা ভালোবাসা, তাহলে সেই ঘৃণা না করে ভালোবাসবে। খুব সুন্দর। এইবার বলছেন তাহলে কর্ম কি করছে? জ্ঞান আর ভক্তির প্রকাশক হলো। এইবার বলছেন তাহার নিকট, মানে স্বামীজির নিকট, কারখানা ও পাঠ গৃহ। তাহলে পড়াশোনা করে জ্ঞান লাভ করছেন। কারখানায় কি? কায়িক পরিশ্রম হচ্ছে। কারখানা ও পাঠ গৃহ, খামার ও ক্ষেত। খামার, খামার হচ্ছে ক্ষেতে শস্যটা, ক্ষেতের শস্য খামারে নিয়ে আসা হয়, তাই তো? ধান হলো বা ভুট্টা হলো, খামারে নিয়ে আসা হলো, সেখান থেকে খামারে বাছাই হয় শস্য, আর শস্য থেকে যেগুলো আলাদা হয়। তাহলে বলছেন খামার ও ক্ষেত। তাহলে কারখানা ও পাটগৃহ, খামার ও ক্ষেত। তারপরেই বলছেন সাধুর কুঠিয়া ও মন্দির দ্বারের মতোই। তাহলে সাধু যে কুঠিয়ায় থাকে আর মন্দিরের যে দরজা, মন্দির মতোই সত্য। তাহলে সব, প্রত্যেকটা সত্য। কারখানাও সত্য, পাটগৃহ সত্য, খামার সত্য, ক্ষেতও সত্য, আর সাধুর কুঠিয়া মন্দির। এবার বলছেন এবং মানুষের সহিত ভগবানের মিলনের উপযুক্ত ক্ষেত্র। তাহলে মানুষের সঙ্গে ভগবানের মিলন হচ্ছে কোথায়? না কারখানায়। কারখানায় আমরা ভাবতে পারি কারখানায় ভগবানের সঙ্গে মানুষের মিলন, বা পাটগৃহে ভগবানের সঙ্গে মানুষের মিলন, বা এই ক্ষেত বা খামারে ভগবানের সঙ্গে মানুষের মিলন, বা সাধুর কুঠিয়া আর মন্দির। সাধুর কুঠিয়ায় তো সাধু থাকে, মন্দিরে তো দেবতা থাকে, সাধুর কুঠিয়ায় তো সাধু নিজে থাকছে। তাহলে সাধুর কুঠিয়া আর মন্দির দুটোকে সমান জ্ঞান করাটা অনেক কোন জায়গায় পৌঁছেছে। তারপরে বলছেন, ব্যাখ্যাটা করব, আবার এদিকে সময় হয়ে আসবে। তাহার নিকট মানুষের সেবায়,
ও ভগবানের পূজায় কোনো প্রভেদ নাই। তাহলে তাহার নিকট মানুষের সেবায় ও ভগবানের পূজায় কোনো প্রভেদ নাই। আমরা বেদ গীতার কথা ভাবতে পারি, সেই ব্রহ্মচারী গিয়ে কাকপক্ষী ভস্ম করেছিল, বাড়িতে সেই গৃহিণী তার স্বামী সেবা করছেন। তাহলে ভগবানের পূজা আর মানুষের সেবা, তো কে বেশি জ্ঞান লাভ করলেন? বলছেন না, ব্রহ্মচারীর থেকে ওই গৃহিণী বেশি জ্ঞান লাভ করেছিলেন। সেই যে ব্রহ্মচারী কাকপক্ষী ভস্ম করার যে ক্ষমতা লাভ করেছিল, ইনি বাড়িতে প্রতিসেবা করেই, বাড়ির গৃহকর্ম করেই তিনি জানতে পেরেছেন। তাহলে পার্থক্য নেই। তাহার নিকট পৌরুষ ও বিশ্বাস, বিশ্বাসে ভক্তি আর পৌরুষে পৌরুষ। পৌরুষ পৌরুষ মানে সে সব কিছুকেই আমি করেছি, দায়িত্ব নেওয়া। পৌরুষ হচ্ছে, এটা বলা হয় পুরুষের মধ্যে যেমন পৌরুষত্ব, নারীর মধ্যে ওই রকম একটি গুণের কথা স্বামীজি বারবার বলতে চেয়েছেন। এই পৌরুষত্ব কি বলবে? আমি করতে পারি, ভগবান আমার জন্য করবে কেন? ভগবানের অনেক কাজ আছে, আমি আমার কাজটা করি, আর বাকিরা ভগবানকে বেশি খাটাবে না, আমার জন্য সব ভগবান করবে, আমি কিছু করব না। স্বামীজি বলছেন উদ্যোগী নাম পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী। যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করে, যে নিজেকে সাহায্য করে না ভগবান তাকে সাহায্য করে না। বলছেন যথার্থ সদাচার ও আধ্যাত্মিকতায় কোনো পার্থক্য নেই। এবার আমরা আসল জায়গায় চলে এলাম। তাহলে আধ্যাত্মিক আর ব্যবহারিক, সদাচার আর আধ্যাত্মিকতায় কোনো পার্থক্য নেই। তাহলে আগেরগুলো একটু বলে নিই। সেটা হচ্ছে মানুষের সহিত ভগবানের মিলন ক্ষেত্র। ভগবান কোনটাকে বলি? ভগবান হচ্ছে ঐশ্বর্য। এই যা স্বামীজি বলছেন, চিঠিতে লিখছেন, তুই ভগবান, আমি ভগবান, ভগবান আবার কি? আমরাই তো সবগুলো করছি। মানে আমার মধ্যেই যে আমি কিছু করতে পারি, প্রত্যেক প্রাণী, আমাদের প্রত্যেকের মধ্যেই যে সেই চৈতন্য সত্তা আছে, সেটিই ভগবান, সেটিই কর্ম করে। কিন্তু সেই কর্ম করছে কি? কারখানায় কর্ম করলো। কারখানায় কর্ম করলে কারখানায় যা কিছু উৎপাদন হলো, সেটা তো মানুষের ব্যবহারের জন্য। তাহলে সেইটি মানুষের ব্যবহারের জন্য। জমিতে ফসল হলো, তাহলে মানুষের অন্ন কষ্ট দূর হলো। তাহলে কষ্টের লাঘব যেখানে হবে, ভগবানকে কেন আমরা প্রার্থনা করি? তিনি আমাদের কষ্ট কমিয়ে দেবেন বলে। তাহলে কারখানায় উৎপন্ন যারা করছে, উৎপাদনগুলো যদি না হতো, তাহলে আমাদের কষ্ট কমতো কি? তো তারা সরাসরি যুক্ত। স্বামীজি বলছেন, হে শ্রমজীবী, তোমাদের আমি প্রণাম করি। কেন প্রণাম করছেন? তারাই ভগবানের স্বরূপ। ইঞ্জিনিয়ার পেপারে ডিজাইন করে দিতে পারে, কর্মগুলো করতে হবে সব লেবার ক্লাসকে। তাহলে লেবার মানে এই শ্রমিক শ্রেণীকে কত উন্নত করছেন। তাহলে ভগবানের মিলন ক্ষেত্র কোথায় হচ্ছে? কারখানা, পাঠগৃহ, খামার, ক্ষেত, সাধুর খুটিয়া আর মন্দিরের দ্বার, সব জায়গাতেই হচ্ছে ভগবানের সঙ্গে মানুষের মিলন ক্ষেত্র। ভগবানকে কখন আমরা ডাকি? ওই চতুর্বিধা ভজন্তে মাম, গীতায় সবাই পড়েছেন। তাহলে আমরা সবাই ভগবানকে ডাকছি। তাহলে যে যার যেটি প্রয়োজন সে সেরকম অনুযায়ী ডাকছে। খালি আধ্যাত্মিকতায় কীরকম পৌঁছাবে ব্যবহারিক জীবন আর আধ্যাত্মিক জীবন? তখন আসবে আমাদের সৎ আচার, সদাচার। সৎ আচার কীরকম না, আমাদের প্রত্যেকেই আমরা বিভিন্ন পরিবারে, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছি। প্রত্যেক দেশের একটি একটি সংস্কৃতি থাকে। সেই সংস্কৃতি নিয়েই সেই সমাজ। যখন সমাজ তৈরি হয়, সেই সমাজের প্রত্যেকটা মানুষ একটি ভাবনা দ্বারা প্রভাবিত হয়। বলছেন এই যে সমাজ একটি ভাবনা দ্বারা প্রভাবিত হয়, এই ভাবনাগুলো কি একজনের? না, সম্মিলিত। আর এই সম্মিলিত ভাবনার প্রথম পুরোধা কে থাকেন? কোনো না কোনো ঋষি থাকেন। ধরুন শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আমাদের শ্রীরামকৃষ্ণ ভাবনায় আমরা চলেছি, ভগবান বুদ্ধকে কেন্দ্র করে ভগবান বুদ্ধের ভাবনায় চলেছি। এবার যার যেরকম সামর্থ্য অনুযায়ী সে সেরকম সংস্কার, সে সেরকম ব্যবহারিক জীবন সে সেরকম বেছে নেবে। সেটাতে ঠাকুর যাতে খুশি হন, আমি সেই কাজগুলো করব। ঠাকুর খুশি হবেন সব থেকে কোনটাতে? ঠাকুর বলছেন খালি পেটে ধর্ম হয় না, অর্থাৎ প্রথমে খাবারের জোগাড় করে নিতে হবে। যেন বাড়ির সবাই যেন খাওয়া দাওয়া করতে পারে, খাওয়া পাওয়া করতে পারে, মানে বেসিক নিডটা ফুলফিল হয়ে গেল। তারপর কীরকম বলছে? খালি পেটে ধর্ম হয় না, ঠিক আছে। তারপরে ঠাকুরের সব থেকে বড় তপস্যা, সেটি হচ্ছে সত্যই কলির তপস্যা। সদাচারের মধ্যে সত্য যেন বর্তমান থাকে। আর এই যে হিংসা, দেশ, ঘৃণা, মতামত, এই মতভেদ, এই নিয়ে যে আমরা একে অন্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ি,
সেই বিবাদে যাওয়া যাবে না। যত মত তত পথ, যেমন বলছেন সব পথই সত্য, কার উপর দাঁড়িয়ে বলছেন? সেটি হচ্ছে অদ্বৈত বেদান্তের উপর দাঁড়িয়ে বলছেন। কিন্তু যত মত তত পথ আমরা বলছি সব পথই সত্য, কিন্তু নিজের কি কোনো পথ তৈরি করেছি? খেয়াল রাখতে হবে। ঠাকুরের প্রথমে নিজের একটা পথ তৈরি করলেন। কি পথ? সেটি হচ্ছে ঠাকুরের যে অনুরাগ একটা পথ। ঠাকুর প্রথমে গিয়ে এত দীক্ষা নিতে হবে, এত গুরুর কাছে যেতে হবে, এত জপ ধ্যান করতে হবে। সব সময় প্রথম এলো অনুরাগ। অনুরাগ দিয়ে তিনি শুরু করলেন যে মা অনেককে দেখা দিয়েছেন, আমাকে কেন দেখা দেবেন? তাহলে মা দেখা দেয়, এটাতে স্থির বিশ্বাস দিয়ে শুরু করলেন। সেই অনুযায়ী ঠাকুরের সমস্ত আচার আচরণ। এবার দেখাচ্ছেন যত মহৎ ব্যক্তি হন তত তার সবার প্রতি প্রেম, ভালোবাসা, করুণা আর কর্তব্যবোধ। দেখবেন আমাদের ঠাকুরের ক্ষেত্রে বৃন্দেঝি, সেও নিজে দাবি রাখতো আমি যেন বাড়ির একজন মেম্বার। কেন দাবি রাখতে পারতো? বাড়ির তো কর্মচারীর মতো। আর সবাই এসে জিজ্ঞাসা করতো বৃন্দেজিকে, ঠাকুর কি অনেক পড়াশোনা করেছে? মাস্টারমশাই জিজ্ঞাসা করেছেন। তাহলে এইরকম যে বিষয়গুলো বলছেন, তাহলে এটা কীরকম? তাহলে এই আধ্যাত্মিক জীবনে চলার সময় আমাদের ব্যবহারিক জীবনটা সমান্তরালভাবে ঠিক হতে হবে। অনেক সময় দেখবেন আমাদের ব্যবহারই আমাদের পরিচয়, কিন্তু সেই ব্যবহারটা আর্টিফিশিয়াল হতে পারে, কারণ আমাদের যে মন মুখ এক নয়। ঠাকুর বলছেন মন মুখ এক করার চেষ্টা করতে হবে। বাইরে এরকম দেখাতে পারি, কিন্তু আসলে ভেতর থেকে হতে হবে। তাহলে এরকম আধ্যাত্মিক জীবনযাপন যখন হবে, তখন আমরা সাধারণভাবে আমাদের ভাবনা অনুযায়ী আমরা কি বলি? সেখানে কি কি থাকবে? বিনয়, নম্রতা, নিঃস্বার্থপরতা আর নৈতিক সাহস, এই চারটি প্রধান আসবে। কীরকম? না বিদ্যা দদাতি বিনয়ম। তাহলে বিদ্যা এলে পরে বিনয় আসবে। ঠিক ঠিক বিদ্যা এলে পরে বিনয় আসবে। নম্রতা মানে হচ্ছে সকলকে মান দেবে। দেখবেন আমরা যদি বিবেক চূড়ামণি পড়েন, সেখানে শিষ্য এরকম ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তারপরও তিনি গুরুর প্রতি কীরকম শ্রদ্ধা পোষণ করছেন। আর নিজে কখনোই নিজের এরকম মান অভিমান দেখাবে না, নিজের জ্ঞান গরিমা দেখাবে না। এই কর্তব্য কর্ম সম্বন্ধে যে আপনার আছে না, গৃহস্থের কর্তব্য সেখানে আছে। গৃহস্থের কর্তব্য অর্থাৎ সেখানে দেখবেন গৃহস্থের কর্তব্য যখন বলা হবে, তখন তিনি কখনোই বাবা মা গুরুজনদের কাছে নিজের ক্ষমতা আর বহিঃপ্রকাশ বা আস্ফালন এগুলি করবেন না। তাহলে এই যে কীরকমভাবে নম্রতা আধ্যাত্মিকের পরিচয়। এবার কি বলছে? নিঃস্বার্থপরতা। যার যতটা সম্ভব, যতদূর পারে সে নিঃস্বার্থপর হওয়ার চেষ্টা করবে। কর্তব্য কর্ম জ্ঞানে, এটি আমার কর্তব্য, এই জ্ঞানে সে বিপরীতে কিছু চাওয়া পাওয়াটাকে সামনে রাখবে না, তখন নিঃস্বার্থপরতা চলে আসবে। নৈতিক সাহস, প্রথমে নীতি, নীতি থেকে নৈতিকতা, সেখান থেকে সাহস। আমরা প্রত্যেকেই নিজের কাছে একটা নীতি ধরে রাখি যে এটি আমার নীতি, আমি এরকম করব, এরকম চলবো। এই নীতি যদি বারবার আমার কাছে পরিবর্তন হয়, তখন আমার নিজেরই বলা হয় পায়ের তলার মাটিটা সরে যায়, আমি যে কার উপর দাঁড়াবো খুঁজে পাই না। তাহলে এখানে বলছেন এই সাধু অমূল্যের জীবন, যারা স্বামীজির জীবনী পড়বেন, সাধু অমূল্যের জীবনে তার গুরুকরণ হয়নি বলে তার ওই নীতিটা ধরে রাখতে পারেনি। তাহলে ধরে রাখতে গেলে, নীতি ধরে রাখতে গেলে গুরুর কীরকম প্রয়োজন তাও বলেছেন। তাহলে এইরকম ওই অধ্যাত্ম জগতের মানুষের কোন কোনগুলো গুরুত্বপূর্ণ যদি দেখছি, সেটি হচ্ছে বিনয়, নম্রতা, নিঃস্বার্থপরতা, নৈতিক সাহস, আর ঠাকুরের কথা অনুযায়ী মন মুখ এক করার চেষ্টা। সবসময় এই যদি চেষ্টা করি, তাহলে আমাদের ব্যবহারিক জীবনটা যে অধ্যাত্ম পথের অনুসারী হচ্ছে সেটা আমরা বুঝতে পারব। এই অধ্যাত্ম পথের অনুসারী সেরকম জীবনগুলো আমাদের সামনে আছে, যে কারণে বলা হয় অবতারদের জীবন দেখতে তাদের প্রত্যেকটা ঘটনা, জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদের কাছে শিক্ষণীয়। যদি কীরকম মান অভিমানের ঊর্ধ্বে যেতে পারেন সেটাও বলছেন। কীরকম মান অভিমানের ঊর্ধ্বে? আমরা দেখি সীমা শারদা দেবী জয়রামবাটি থেকে এসেছেন। কোথায় এসেছেন? দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর বলছেন যাত্রা বদলে এসো।
মানে ঘরে পর্যন্ত ঢুকতে পারেননি। হ্যাঁ, যাত্রা পাল্টেছো নাকি এটা বলছেন, যাত্রা বদলে এসো। মা তখন বলছেন, কার কাছে? ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন, মা যদি আবার তুমি ডাকো তাহলে আসবো। কিন্তু ঠাকুরের উপর রাগ দেখালেন না। আর আমাদের এখন বর্তমানে হলে মোটামুটি আর, হ্যাঁ, সেটা তো সেটা 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 বড় ব্যাপার। আমি বলছি না যে মানে যাত্রা বদলে আসো। এখন আমরা কেউ যদি ঠাকুরের জায়গায় পৌঁছে যদি ওটা বলতে পারে, হ্যাঁ ঠিক আছে, ঠাকুরের জায়গায় দাঁড়িয়ে আমি বললাম তাহলে ঠিক আছে, তাই না? জোরের সঙ্গে বলা যাবে। ঠাকুরের মতো হতে পারলাম না, এদিকে খালি বলে দিলাম, তাহলে হবে না। উভয় পক্ষ দেখতে হবে। হ্যাঁ, উভয় পক্ষ নাহলে সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। ঠাকুরের এবং মায়ের এই আন্ডারস্ট্যান্ডিংটা দুর্দান্ত ছিল। ঠাকুর বলছেন, মা যদি অত ভালো না হতো তাহলে কি আমি এরকম হতে পারতাম? আবার মা কি বলছেন? ঠাকুরই সব। এই জায়গাটাকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। এই ব্যবহারিক জীবনটা যখন আমরা দেখব, তখন আমরা ঠাকুর, স্বামীজি, মা, গুরু ভাইরা, লাটু মহারাজ পড়াশোনা সেরকম জানেন না। হ্যাঁ, ঘটনা এই ব্যবহারিক জীবন আর আধ্যাত্মিক জীবনে কীরকম গোলমালটি তৈরি হয়, তারপর সেখান থেকে কীভাবে পৌঁছায়। লাটু মহারাজ গঙ্গার ধারে বসে আছে, বেলুড় মঠে গঙ্গার ধারে বসে আছে। স্বামীজি বিদেশ থেকে ফিরেছেন। তার খুব অভিমান হয়েছে লাটু মহারাজের। লাটু মহারাজ কিন্তু এসে দেখা করছে না। স্বামীজি গেছেন। কিরে লেটো, তুই এখানে? বলছে, তুমি সব এখন তোমার সব বড় বড় ব্যাপার, তুমি কি আমাকে পাত্তা দেবে? দেখুন, লাটু মহারাজ ওই জায়গায় পৌঁছেছিলেন যখন জীবনের শেষ দিকে, যখন মানে ব্লাড সুগার হয়েছিল, পায়ে একটা গ্যাংগ্রিনের মতো হয়েছিল। তখনকার দিনে অ্যালকোহল দিয়ে স্ক্র্যাপিং করা হতো, এই ট্রিটমেন্ট ছিল। ওনাকে অ্যালকোহল দিতে হতো না, উনি মানে অ্যালকোহল অন টাইপ অফ অ্যানাস্থেসিয়া থাকে সেই সময়কার, উনি এমনি স্ক্র্যাপ করা যেত। মানে একদম ব্রহ্মজ্ঞানী। তার এরকম ছোটদের মতো অবস্থা হয়েছে। ওই যে বালক পথ হয়ে না, তোমার এখন বড় বড় ব্যাপার, হ্যাঁ কত সব এখন তোমার ব্যাপার, তুমি কি আর আমাকে এরকম করবে? হ্যাঁ, তা লাটু মারা চল 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 চল। তার ব্যবহারিক জীবন কীরকম দেখলেন? অধ্যাত্ম জীবনের সঙ্গে ব্যবহারিক জীবন মান অভিমান একদম শিশুর মতো হয়ে যাবে। স্বামীজি বলছেন, বেলুড় মঠে ঘন্টা লাগাতে হবে, সকালবেলা দিয়েছে ঘন্টা, সকালকে আসতে হবে। যদি কেউ না আসতে পারে সেই দিনকে বেলুড় মঠে খাওয়া হবে না। কি করতে হবে না, বালিতে গিয়ে ভিক্ষা করে খাবে। লাটু মহারাজ বলছে, তুমি ঘন্টা বাজাবে আর আমার ধ্যান হয়ে যাবে, আমার মন ওরকম হয়নি। বলছে, না তোমার জন্য ঘন্টা নয়। তাহলে এই যে ব্যবহারিক জীবনটা কি দিচ্ছে, তাহলে কোনো হাইড অ্যান্ড সিক নেই। আমরা যেমন হাইড অ্যান্ড সিক করেই জীবনটা চালাই, সেখানে কোনো হাইড অ্যান্ড সিক নেই, একদম যেমন আছে তেমন। তাহলে এখানে কোনো সুগার কোটিংয়ের কোনো চান্সই নেই। তো উপেনবাবুর ছাপাখানায় তারা যেসব কাজ যারা করতো, তারা মাঝে মাঝে ওইসব জিনিসগুলো খায়, যেমন খায় আর কি। এসে লাটু মহারাজকে প্রসাদ করে দিতে হয়। হ্যাঁ, লাটু মহারাজ প্রসাদ করে দিলে খাবে, মানে কি যেন ঠাকুরকে অর্পণ করে দিলে ব্যাস তারাও খাবে। লাটু মহারাজকে বলছে, আরে উপেনবাবুর ছাপাখানার লোকগুলো কত বাজে। তা লাটু মহারাজ খুব সুন্দর কথা বলছে। কথাটা হচ্ছে যে তাদের মধ্যে কোনটা নেই, এই যে ভুল ঠিক বানিয়ে বানিয়ে বলা, সেসবগুলো তাদের মধ্যে নেই। তারা খুব সরল। ঠাকুর বলছেন না, সরল হবে। তাহলে ভগবানের প্রতি হতে গেলে সরল হতে হবে। তাহলে আমাদের ব্যবহারটা সরল হতে হবে। তাহলে অধ্যাত্ম জীবনে যত আমরা আগানোর চেষ্টা করব, আমরা সরল হওয়ার চেষ্টা করব, মন মুখ যতদূর সম্ভব চেষ্টা করব কাছাকাছি রাখতে। যদি দেখি মন আর মুখ পুরো বিপরীতে যাচ্ছে, তাহলে মুখটাকে বন্ধ রাখতে হবে, যেটি মহা কঠিন কাজ। হ্যাঁ, যদি মন মুখ দেখি যে খুব বিপরীতে যাচ্ছে, তখন মুখটাকে বন্ধ রাখতে হবে, উপায় নেই তো। তাহলে মন মুখ আলাদাই হয়ে যাবে। ঠিক আছে, মন গেছে গেছে। কেন এরকম বললাম? বলছেন, কলিযুগে মনের পাপ পাপ নয়, সেই জন্য বললাম। মনটা যাচ্ছে, ঠিক আছে, মুখটাকে বন্ধ রাখ, কলিযুগে মনের পাপ পাপ নয়, এরকম আছে।
খুব সুন্দর। মানে বিষয়টা হচ্ছে, যদি আধ্যাত্মিক আর ব্যবহারিক জীবন স্বামীজির দৃষ্টিতে হয়, স্বামীজি কীরকম হচ্ছেন, উপেক্ষা উপেক্ষা উপেক্ষা, এই মাত্র উপায়। যখন দেখছেন আপনার বললে ফেললে ভালো হয়, তখন দেখছেন সামনে যে তারপরে মানে আফটার এফেক্টটা, সেটা কি আমি ব্যালেন্স করতে পারবো? ঠিক আছে, আমি উপেক্ষা করে যাই। আমি এটাকে কোনটা আমি কি করতে পারলাম না, না এটাকে বলা হয় ঠিক সহনা সর্বভূতেষু, যেটা বলছেন যে আমি তিতিক্ষা করতে পারছি না, হ্যাঁ, মানে সব কিছু সহ্য করতে পারছি না, কিন্তু যদি আমি উপেক্ষা করতে পারি, তাহলে পরের ঢেউটা আর ওটা আসবে না। আমি তো সবার সঙ্গে গিয়ে ওরকম পারবো না, ফাইট করতে পারবো না। তখন আমাদের অপ্রতিকারপূর্বকম, অপ্রতিকারপূর্বকম, এরকম খুব সুন্দরভাবে বলেছেন, বিবেক চূড়ামণিতে রয়েছে। তো কেন এরকম বলছেন? বলছেন যে এই ব্যবহারিক জীবনে আমাদের অনেক সময়তেই শান্ত থাকার চেষ্টা করা ভালো। রিয়াকশান দিলে তারপর আফটার এফেক্ট যেটা আসবে, সেটা যদি সামলাতে না পারি, তাহলে ভয়ঙ্কর অবস্থা। কিন্তু অনেক সময় আমরা কি করি, সেটা হচ্ছে এর উপরে একটা ভুল তত্ত্ব দিয়ে দেওয়া হয়। কীরকম? যে সেটা আমরা প্রায় বলে থাকি, কীরকম জানেন তো, যে অহিংসা পরম ধর্ম। ভুল স্টেটমেন্ট হয়ে যায়। কীরকম? যে অহিংসা পরম ধর্ম যদি হয়, তাহলে আমি চুপ করে গেলাম, কিন্তু ভেতরে মনে হচ্ছে না, এটা আমি ঠিক করছি না। আর যার প্রতি অহিংসা দেখালাম, সে ভাবছে এ তো দুর্বল, এর দ্বারা কিছুই সম্ভব নয়, এটা, তাহলে এর প্রতিরোধ করার ক্ষমতা নাই। তাহলে বলছেন যে ব্যবহারিক জীবনে যেখানে যেরকমভাবে ব্যবহার করা উচিত, সেখানে সেই ব্যবহারটি রাখতে হবে। তাহলে এই অহিংসা পরমধর্ম কার ক্ষেত্রে হবে? যিনি সকলের মধ্যেই দেবতাকে দেখেন, তিনিই একমাত্র কারোর প্রতি আর হিংসা দেখাতে পারবেন না। সেখানে দেখাচ্ছেন যে সাধুর প্রবৃত্তি সাধু দেখাবে। কীরকম? সাধু নেমেছে স্নান করতে, আর একটা বিছে চলেছে জলের, তো বিছেটাকে ওঠালো, বিছেটা কামড় দিল, তারপর কামড় দিলে কি আর রাখতে পারবে? সঙ্গে ছেড়ে দিচ্ছে, আবার ভেসে যাচ্ছে, আবার তুললো। তো বলছে না, ওটা তো ওর ধর্ম, আমারটা আমার ধর্ম, আমি আমার ধর্ম পালন করছি। তাহলে সাধুর ক্ষেত্রে এটি ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের জন্য সেটি নয়। কেন? সাধারণ মানুষকে কেন্দ্র করে গৃহীদের তার স্ত্রী, পুত্র, কন্যা সকলকে রক্ষা করার দায়িত্ব তার। সেই জন্য একজন সংসার ত্যাগীর থেকেও একজন গৃহীর অনেক দায় দায়িত্ব। সমাজ, কৃষ্টি, পারিবারিক রীতি সব কিছু তাকে নিয়ে চলতে হবে। তাহলে সেখানে যদি ওই অহিংসা পরমধর্ম করে ফেলে, তার সমস্যা হয়ে যাবে। তাহলে দেখাচ্ছেন আধ্যাত্মিক জ্ঞানের কীরকমভাবে থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনুযায়ী তাকে সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। তাহলে এই সিদ্ধান্তে ব্যবহারিক জীবনে যদি চলতে পারে, তাহলে আধ্যাত্মিক জীবনটা তখন সুখের হবে। তাহলে আধ্যাত্মিক জীবনেও বিড়ম্বনায়। কেন? না ভগবান তুমি আমাকে রক্ষা করলে না। ভগবান কাকে রক্ষা করে? আমরা বলি না ভগবান আমাকে রক্ষা করল না। দেখবেন গীতাতে আছে এই যোগ সেম ও বহম মহম, আমি যদি তার প্রতি সম্পূর্ণ শরণাগতি, নিজের কিচ্ছু না রাখি, তখন তিনি সব দেখবেন। যেটা ওই গিরিশচন্দ্র ঘোষের করতে পেরেছিলেন, সম্পূর্ণ শরণাগতি। ওরা পঞ্চম পুরুষকার, খুব কঠিন। তো এইরকম বিষয়। তাহলে আমরা এখন এই পর্যন্ত দেখলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্তিমিত চিত সিন্ধু ভেদে উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন। স্তিমিত চিত সিন্ধু ভেদে উঠিল কি জ্যোতির ঘন, কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন। মায়া খণ্ডিত অখণ্ড বাণী বুঝে লীলাকে
ছাঁচে ঢালা কান্তি যেন সীমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন চলো বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ উজ্জ্বল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ উঠো বীর আখি মেলি ছাড়ো ধ্যান চলো চলি উঠো বীর আখি মেলি ছাড়ো ধ্যান চলো চলি ধরণী ডুবালো বুঝি অবিদ্যা কাম কাঞ্চন ধরণী ডুবালো বুঝি অবিদ্যা কাম কাঞ্চন সীমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন সুধীর দিল পরশে যোগী চায় সহরসে কণ্টকিত তনু মন নীরবে ভাসে বয়ান সুধীর ধীর পরশে যোগী চায় সহরসে কণ্টকিত তনু মন নীরবে ভাসে বয়ান তারা জ্বলি ছায়া মাথে স্পর্শে ধরা আচম্বিতে ছায়া তুলি ছায়া মাথে স্পর্শে ধরা আচম্বিতে পুণ্যভূমে উদে আজি পুণ্য নর নারায়ণ পুণ্যভূমে উদে আজি পুণ্য নর নারায়ণ সীমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন কোটি সূর্য গলাইয়ে ছাঁচে ঢালা কান্তি যেন ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।